শিখায়, কিন্তু সে জায়গায় আদবের প্র্যাকটিস নাই, শুধু মুখে শিখাই দেয়। আমি স্যারদের বদনাম করবো না, স্যাররা ভদ্রতা শিখায় না তা না, কিন্তু ওই জায়গায় হাতে নাতে প্র্যাকটিস হয় না। আমার মাদ্রাসায় হাতে নাতে প্র্যাকটিস হয়, বেয়াদবি করার সাথে সাথে সে জায়গায় অ্যাকশন হয়। একেবারে 24 ঘন্টা সাথে রাইখা মাদ্রাসায় আবাসিক ভবনের মধ্যে রেখে তাদেরকে আদবের প্র্যাকটিস করানো হয়। যার কারণে স্কুল কলেজের ছেলে আর মাদ্রাসার ছেলেদের আদবের ভিতরে পার্থক্য পাওয়া যাবে কি যাবে না? গাড়ি নিয়ে ঢুকছি আজই, আমার সাথে মোহাব্বতের ঠেলায় কয়জনের রাস্তায় সাক্ষাৎ করতেছে, আমার গাড়িতেই থামাচ্ছে, হুজুর গ্লাস খোলেন, গ্লাস খোলেন, একটু মুসাফা করবো। গাড়ি যারা চালায় তারা সাক্ষী দেন, গাড়ির ভিতরে থাকা অবস্থায় বাইরের থেকে গাড়ির গায়ে একটা চড় দিলি মনে হয় যেন মালিকের গায়ে চড় দিচ্ছে, এত খারাপ লাগে বলা যায় না। যারা মোটরসাইকেল চালার যুবকরা তারাই বলো, নিজের গায়ে একটা বক্সিং হয়, কিন্তু মোটরসাইকেলের বাম্পারে মোটরসাইকেলের মাঠঘাটে যদি একটা ঘাই লেগে একটু বসকায় যায়, সেটা সহ্য করা যায় না। টাঙ্কিতে একটা ঘাই লাগে ডোব গেলে মনে হয় যেন কলিজা ফুটো হয়ে গেছে। এমনটা শিখেতেই পারলাম না। হুজুর কলেন কলেন মুসাফা করবো, হুজুর বসে মুসাফা করবো, কেসা মুসাফার মুড়িচ্ছে আমার। 5টা হলে 5টা ধরিয়ে খারাপ হয় না। আরে বিয়া ছেলে হোক মেয়ে হোক, একটা তোমার 1.5 তোমার 2 একটা 1.5 2 বেশি নিতে চাও না। যদি একটাই হয়, একটাই যদি ভাত না দেয়, শেষে যাবা কোন জায়গা? আর 5টার 5টাই ভাত দেয় না, এরকমের সংখ্যা খুবই কম। 2 না দেয় 3 দেয়, 3 না দেয় আরেকটা দেয়, 4 না দেয় আরেকটা দেয়, একটা না একটা দেয়ই দেয়, ঠিক না? আর একটাই যদি না দেয় তাহলে যাবা কোন জায়গা? মুখুসরি ছানা বান্ধে ঘুরিয়ে বেড়াবা রাস্তায় দিয়ে। আর এই একটা বেশিরভাগই উড়োকে বাদামি হয়, গাঁজা খরে আবাকর, ওইটা গাঁজা খাইয়ে ওই মদ খাইয়ে মরছে। এখন মা যতই হোক, এক সন্তান গাঁজা খাইয়ে মরুক, এবা খাইয়ে মরুক, গুমুদ খাইয়েই না মরুক, তেগুলি তো একটা তো ছেলে, তো মা তো কানবেই। হুজুর এসে সান্ত্বনা দিচ্ছে, কাকি আর কানবেন না, আপনার মতো কপাল কয়জনের আছে? কেন ভাবে একটা ছেলে মরিয়ে গেল, তাতে ওর কপালের কি হলো? কয় কি আমি হাদিসই পাইছি, কাকি আপনি কিয়ামতের ময়দানে শহীদের মা হিসেবে উঠবেন। কারণ আমি কওমি মাদ্রাসার সিলেবাসে একটা কিতাব পড়াই, মুখতাসারুল মাআনি, খুব কঠিন কিতাব। সব জায়গায় যত জায়গা মাহফিল করি, ওয়াজ যারা বোঝে তারা বসে পিছনে, আর কয়টা খুদকুড়ো সামনে বসে। এরা না ওয়াজ শোনে না ওয়াজ বোঝে, এই বসে বাদাম খাবে, খুশাখুশি টিপা টিপি, এগে আইরুবানি জ্বালায় ওয়াজই করতে পারি না। তোরা ওয়াজ চুপ থাকবি, নাহলে কিন্তু উঠে যাবি, আর নয় মারবানি দেশ কেন। আল্লাহ, তো কিতাবটা দর্শে নিজামির ভিতরে যত কঠিন কিতাব আছে তার মধ্যে অন্যতম মুখতাসারুল মাআনি। কিতাবের লেখক বলেন, আমি চাইছিলাম কিতাবটা একটু সহজ সরল ভাবে লিখব, কিন্তু এক জায়গায় বসে লিখতে না পারার কারণে কিতাবটা একটু কঠিন হয়ে গেছে। ফায়াওমাম বিহাজওয়া ওয়া ইয়াওমাম বিল উকাইকি, কিছু কয়েক পৃষ্ঠা লেখছি হাজওয়া একটা জায়গা, সেখানে বসে। ওয়া ইয়াওমাম বিল উকাইকি, আর কয় পাতা লেখছি উকাইকি নামক এক জায়গা, সেই জায়গা যাইয়া। অবিল উজাইবে ইয়াওমান, উজাইবাই বসে কয় পাতা লেখছি অবিল উজাইবে ইয়াওমান ওয়া ইয়াওমাম বিল খুলাইসা, আর কিছু লেখছি খুলাইসাই যাইয়া। এখানে একটু ওখানে একটু, এ গ্রাম সে গ্রামে দৌড়ে দৌড়ির ভিতরে দিয়ে লিখতে লিখতে সে কিতাব একটু কঠিন হয়ে গেছে, একটু আমার পছন্দ মতো সাজে নাই, তবে অনেক সুসজ্জিত, ওনার ইচ্ছা মতো সাজে নাই। ওয়াজের ময়দানটা এক জায়গায় বসে বক্তারা ধারাবাহিক বয়ান করতে পারলে তার ভিতরে শ্রোতাদের ভিতরেও একটা মজা লাগে, বক্তাদের বয়ান করে একটা স্বাদ থাকে। একবার বাইরে একবার মসজিদ, একবার বাইরে একবার মসজিদ, ফিরে মসজিদ আইছি, এবার দাবর দিলি বাড়ি যাবো ইনশাআল্লাহ, পাকা নিয়ত করে ফেলেছি। বহুত কষ্ট করে আসছি, সারা বছর ধরে 2 বছর গহরডাঙ্গা আসতে পারি না, মনে মনে নিয়ত থাকে যে কমপক্ষে মুআজ বিন জাবালের মাহফিলটায় মন খুলে প্রাণ খুলে বয়ান করব। সেইভাবে সাজিয়ে গুজিয়ে একেবারে আসছি, কিন্তু আসতে যাইয়া সিলেটের থেকে আসছি, গতকালকে গেছি সিলেট, যাই দিনে রাত্রে 3টে মাহফিল, রাতভর ঘুমাইনি। সকালবেলা ফ্লাইট কুয়াশার কারণে 2.5-3 ঘন্টা লেট হয়ে গেছে। তারপরে ঢাকার যানজট উপেক্ষা করে টপকাই আসতে কত কষ্ট হয়। ভাগ্যে ভালো পুলসিরাতে আল্লাহ পারের ব্যবস্থা করে দিয়েছে, যার কারণে একটু সহজে আসছে। বাড়ি আসছে, আসরের নামাজ পড়ছি, গোসল করি নেই,
দিন বইরে খাইতে পারিনি, এখানে এসে 2টা রুটি খাইছি। আপনাদের মনের অনেকেরই বুঝ যে হুজুররা রাতের গাড়িতে চলে, মোটা টাকা কামাই করে, জামাই যত্নে খায়, খাইয়ে দেয়, হুজুর মোটা হয় না কে? এই অভিযোগও আমার উপরে অনেকে করে। তা আমি বলি, যেই গরুদের রাতভর মলন মলবে আর দিনভর আল চষবে, ও গরু মোটা হতে পারে না। এই রাতভর মলন মলি, দিনভর আল চষি, মোটা হবো কি এরে? এই যে দেখেন কি সুন্দর পানি পড়তেছে, আলহামদুলিল্লাহ। রহমতের বৃষ্টি, বৃষ্টি আল্লাহর রহমত। যে জাতির উপরে আল্লাহ খুশি হয় ওই জাতিকে আল্লাহ তাআলা 3টে পুরস্কার দেয়। কোনো ব্যক্তির উপরে খুশি হইলে প্রথম পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই লোকের ওসিলায় এলাকায় রহমতের বৃষ্টি দান করে। বোঝা গেল এই এলাকার কের না কের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে, এই জন্য বৃষ্টি দিছে। 2 নম্বর, ওই লোকটার উপরে যদি আল্লাহ আরো বেশি খুশি হয় তাহলে ওরে একটা মাইয়ে দেয় আল্লাহ। শুনে সবার কপাল পুড়িয়ে গেছে। মাইয়েই নিয়ামত, কন্যা আলহামদুলিল্লাহ। ছেলে সন্ত্রাস হবে না, ডাকাত হবে, লুচ্চ হবে না, বদমাশ হবে, কারে মারবে কারে ধরবে তার ওসিলায় জেল খাটা লাগে না, ফাঁসিতে যা লাগে। মেয়েগুলোরে কোনো মতে 16-17 বছর লাগিয়ে পাইলে ভালো জায়গা বিয়ে দিতে পারলে নিরিবিলি আস্তে আস্তে কলেমা পড়তে পড়তে কবরে যাওয়া যায়। ওই জাতীয় দুশ্চিন্তার থেকে আল্লাহর রহমতে মুক্ত থাকা যায়। ছেলেরা বিয়ে দেওয়ার পরে বউ নিয়ে ঢাকা চলে যায়, বাপ মার খবর নেয় না। মেয়েটা হইলে মায়েরা আব্বা মার খবর নেয়, বুড়ো কাল পর্যন্ত ভাইরা ফেলাইতে চলে গেলেও মা বোনটায় ফেলায় না, ঠিক কিনা? একটু আগে দিদি বুঝে যাচ্ছে তো, একটু আগে দিলে হতে পারে, আরেকটু আগে দিলে পড়ে যাবে। আল্লাহ কথা না বলি, এদিক তাকান। সাথী আসার আগ পর্যন্ত আছে ইনশাল্লাহ, সাথী আসা লাগলে থাকবো না। বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘরের ভিতরে বসাইয়া একজন যোগ্য মুহাদ্দিস, ঢাকা মিরপুরে বড় একটা মাদ্রাসার মুহাদ্দিস, বড় মসজিদের ইমাম ও খতিব, সুললিত কণ্ঠের অধিকারী। আমার মাদ্রাসা একাধিকবার হযরত মাওলানা আব্দুর রব ফরিদীকে আমি বয়ান করাই। বাংলাদেশের প্রান্তে প্রান্তে তার সব জায়গা বয়ান আছে। আমাদের ফরিদপুরের গৌরব, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ফরিদপুর আলহামদুলিল্লাহ সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি, হাজি শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, বুজুর্গানে দিনের বদৌলতে যথেষ্ট উলামায়ে কেরাম, সর্বদিক দিয়ে পরিপূর্ণ। আমি বাংলাদেশের সব জায়গায় তো কম বেশ ঘুরি। বিভিন্ন জেলার উলামা পরিষদ, জেলা উলামা পরিষদ আছে। জেলা উলামা পরিষদের সদস্য কারি সাহেব হুজুর, হাফেজ সাহেব হুজুর, সাধারণ শিক্ষক, মসজিদের ইমাম সাহেব, মুহাদ্দিস খুঁজে খুব পাওয়া যায় না। আল্লাহর রহমতে আমাদের গোপালগঞ্জ জেলা উলামা পরিষদের 60 জন সদস্য, এই 60 জনই শাইখুল হাদিস ও মুহাদ্দিস। এরপরও শতাধিক মুহাদ্দিস রয়ে গেছে যাদেরকে আমরা পরিষদের ভিতর অন্তর্ভুক্ত করতে পারি নাই। এত বড় ভাগ্যবান আপনারা। আমাদের গোপালগঞ্জের কোনো প্রোগ্রাম করতে বাহিরের মৌলবি ভাড়া করা লাগে না। গোপালগঞ্জের ওলামায়ে কেরাম দ্বারাই আমরা সমস্ত ধর্মীয় প্রোগ্রামগুলো সম্পূর্ণ করতে পারি। বিশ্বাস হয় না? বলেন আলহামদুলিল্লাহ। তারই একটা আমাদের ফরিদপুরেরই, বৃহত্তর ফরিদপুরেরই অংশ শরিয়তপুরি হযরত মাওলানা আব্দুর রব ফরিদপুরি, মূল বাড়ি শরিয়তপুর জেলা বর্তমান। তো আমরা সকলেই সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো, শামসুল্লাহ ফরিদপুরির মতো ফরিদি পরিচয় দিতে বেশি খুশি হই। তো আল্লাহ পাক তার জবান থেকে অনেক ভালো কথা শোনার সুযোগ দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যা প্লাবন, একেবারে তার দাওয়াতি প্রক্রিয়া আদ্যপান্ত অনেক সুন্দর করে লম্বা সময় ধরে বলেছে, এবং আপনারা তার হাতে অনেক টাকা মাদ্রাসার জন্য দিয়েছেন। আমরা গোপালগঞ্জের উলামায়ে কেরাম মাঝে মাঝে প্রোগ্রাম করি এই মাদ্রাসায়, বহুত আসি উলামায়ে কেরাম। মাদ্রাসাটা স্বল্প সময়ের ভিতরে অনেক সুন্দর আগায় গেছে। দিন দিন আল্লাহ মানব জীবনের 6টা ধাপ আছে। এই 6টা ধাপের সর্বক্ষেত্রে আল্লাহ তার রসুলের মনোপুত জীবন যাপন তৈরি করার জন্য যেই শিক্ষা দরকার, যেই সিলেবাসের দরকার, আল্লাহ তাআলা সেই সিলেবাস দিয়ে কোরআন শরীফ নাজিল করেছে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, এই 6টা জীবনকে
আল্লাহর মনোনীত ভাবে তৈরি করে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট হাতে করে নিয়ে আখিরাতমুখী কবরের দিকে রওনা দিতে যেই যোগ্যতা লাগে সম্পূর্ণ যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফকে নাজিল করেছে। কথা বলেন ঠিক কিনা? কোনো একটা সাবজেক্ট নাই যে সেই সাবজেক্টের আলোচনা কোরআনের ভিতরে নাই। আমাদের সর্বক্ষেত্রে সব জায়গার সর্বব্যবস্থা আছে কোরআন শরীফ। তবে কোরআন শরীফের ভিতরে মানব জীবনের যে বিষয়গুলো আল্লাহ পাক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রয়োজন, বেশি বেশি প্রয়োজন মনে করছেন, ওই বিষয়গুলোর আলোচনা একটু বেশি করছেন। যেমন মানুষ মুসলমান হওয়ার পরে, কাফের থেকে মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম শ্রেষ্ঠ ইবাদত কি? আরে আল্লাহ, দুঃখের বিষয় জানে না, বড়ি নেতার জানবো কি রে, নাকি কথা কেন? নামাজ 1 নম্বর ইবাদত। জোর হলো না? নামাজ মানুষ কাফের থেকে মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম যে ইবাদতটা কাছে চলে আসে, সামনে আসে, সেটি হলো নামাজ। এখন যদি কোনো কাফের কলেমা পড়ে মুসলমান হয়, তাহলে তাকে সর্বপ্রথম ঈশার নামাজ পড়তেই হবে, ফজর পর্যন্ত অপেক্ষা করা যাবে না, যেহেতু ঈশা রক্ত আছে, ঠিক না? রোজা ফরজ হবে আরো 2.5 মাস পরে, ওই কাফের থেকে মুসলমান হওয়া নবমুসলিমের উপরে, ঠিক কিনা? যাকাত ফরজ হবে মাল হওয়ার পরে, হতেও পারে জীবনে, নাও হতে পারে। হজ ফরজ হবে মাল ও তৌফিক আসার পরে, এটা জীবনে হতেও পারে, নাও হতে পারে। কিন্তু নামাজটা ফরজ হবে সবচাইতে ইম্পর্টেন্ট, সবচাইতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইবাদত হলো নামাজ। যার কারণে কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা 82 বার নামাজের আলোচনা করেছেন। কন্যা সুবহানাল্লাহ। বেশি জরুরি মনে করে আল্লাহ তাআলা এই ফরজ ইবাদতের আলোচনাটা বেশি আনছে, 82 বার। নামাজের চাইতেও আরেকটা ইবাদত আল্লাহ তাআলা আরো জরুরি মনে করে ওটার আলোচনা আরো বেশি আনছে। জানেন সেটা কি? জানেন না? সেটা হলো জিহাদ। বলেন কি? 682 বার। কত? 82। নামাজ বেশি জরুরি মনে করে আল্লাহ 82 বার আলোচনা আনলেন। আর জিহাদের আলোচনা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে 682 বার। আয়াতের সংখ্যা বিভিন্ন জায়গা ছড়ানো, আয়াতের সংখ্যা হিসেবে গুছায় যদি এক জায়গা করা হইতো 30 পারা কোরআন শরীফের ভিতরে প্রায় 6 পারা কোরআন শরীফ হয়ে যেত শুধু জিহাদের আলোচনা। কত বড় গুরুত্বপূর্ণ! রমজানে রোজা রাখতে রাখতে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে না? কথা কয় না? আজকে রমজানে খুব কষ্ট হয়ে গেছে, হুজুর জোহরের নামাজ পড়বো না। সুবহানাল্লাহ, কি বিল্লাহ। যাকাত 10 কোটি টাকা যাকাত দিতে দিতে হুজুর সেই সকাল থেকে তারাবির নামাজ পর্যন্ত ছুটে গেছে, ওক্তীয় নামাজ তো পড়তেই পারি নাই। এমনি কি হবে না যাকাত দিলি? নামাজ যাকাত দিতে দিতে নামাজ ছাড়ার কোনো সুযোগ। হজে ক্লান্ত হয়ে গেছি, যার কারণে জোহর আসর মাগরিবের নামাজ না পড়ে ঘুমায় থাকবো, সুযোগ আছে? কোন সুযোগ? খন্দকের যুদ্ধ করতে যায়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খন্দক খনন করতে, ওদিকে কাফেররা শত্রু নিয়ে চলে আসতেছে, সেনাবাহিনী নিয়ে চলে আসতেছে। খন্দক খনন করা শেষ হয়ে পারে নাই। তাদের এই খন্দক খননের জন্য, তাদের থেকে বাঁচার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে সাথে থেকে খন্দক খনন করেছেন। রওয়ায়াতে আসছে যোহর আসর মাগরিব, কোন রওয়ায়াতে যোহর আসর মাগরিব ঈশা 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। হুজুর 4 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে খন্দক খনন করেছেন। নামাজ বাদ দিয়ে হুজুর খন্দক খনন করেছেন। নামাজ বাদ দিয়ে রোজা রাখা জায়েজ নাই, নামাজ বাদ দিয়ে যাকাত দেওয়া জায়েজ নাই, নামাজ বাদ দিয়ে হজ করা জায়েজ নাই, নামাজ বাদ দিয়ে নবী জিহাদ করেছেন, জিহাদের প্রস্তুতি নিয়েছেন। বোঝা যায় কার কোন ক্ষেত্র বিশেষ নামাজের চাইতে জায়গা বিশেষ জিহাদের গুরুত্ব। আমি কি বুঝতে পারছি? এর জন্য জিহাদের আলোচনা 682 বার। এরপরে বেশি আলোচিত বিষয় একটা বিষয়, সেটা হলো আলোচিত বিষয়, সেটা হলো তাকওয়া। কোরআন শরীফের ভিতরে দেখবেন ঘুরে ঘুরে তাকওয়ার শব্দ আছে। ইত্তাকুল্লাহ, ফাত্তাকুল্লাহ, ইত্তাকু, ওয়াত্তাকু, এরকম বহু আয়াত পাবেন। তাও প্রায় 62 জায়গা এই তাকওয়া সংক্রান্ত আলোচনা। আমি সেই তাকওয়ার 3-4টা আয়াত পড়েছি অল্প একটু করে। বৃষ্টি ক্রমান্বয়ে বাড়তেছে আর তাকওয়া আস্তে আস্তে শক্ত হচ্ছে। ইনশাআল্লাহ বসে থাকতে হবে ইনশাআল্লাহ। দিনের বেলায় রিদান লাগাইছেন কাদার ভিতরে,
তাও পারছেন, বৃষ্টি নামছে তার মধ্যে লাগালি অনেকে লাগাইছেন। একটু আখিরাতের ক্ষেত্রে কিছুক্ষণ বলবেন যে হুজুর আপনার জায়গাটা তো একটু ভালো আছে, এই জন্য ওয়াজ করতে সুবিধা হচ্ছে। আমরা ভালোই বুঝতেছি, একটু তাকওয়া জরুরি, জোরে বলেন কি তাকওয়া। বেশিক্ষণ কষ্ট দেব না, আসলেই খালি তো পাম্পটি দিয়ে বসায় রাখলে হবে না, ব্যাপারটাও তো বুঝতে হবে, সকলের অবস্থা সবাই বুঝতে হবে। তাকওয়া, কোরআন শরীফের ভিতরে তাকওয়ার আলোচনা অনেকবার আসছে। তাকওয়ার আলোচনা করতে যে মক্কায় থাকতে যে আয়াতগুলো নাজিল হয়েছে, সে আয়াতের শুরুতে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। মক্কায় থাকতে ডাক দিয়েছে ইয়া আইয়ুহান নাস বলে, হে মানব জাতি ভয় করো তোমাদের রবকে। কাকে? রবকে। মদিনায় যাওয়ার পরে ডাকের ভাষা পাল্টাই দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সদস্যের এলাকায় সদস্যের তরজমা করব, এমনি শাব্দিক তরজমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মানে হলো হে আমার ইমানদার বান্দারা, হে ওই সকল মানুষ তোমরা যারা ঈমান এনেছো। সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তরজমা করতেন হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় পাও। কাকে? আল্লাহকে ভয় পাও। কেমন ভয় পাবো? হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার ওইরকম, আমার দিক যেমন ভয় করা দরকার ওই রকম ভয় করো। আল্লাহকে কেন ভয় করব? আল্লাহ কি কামড় দেয়? কয় না। আল্লাহ কামড়ায় না। আল্লাহ কি লাঠি দিয়ে নিজে হাতে পিটায়? কয় না, তাও পিটায় না। আল্লাহ কি কেউ রে গুলি করে? কয় তাও করে না। আল্লাহ কি কেউ রে হাতির মতো পাড়ায় মারে? কয় না, তাও মারে না। তাহলে আল্লাহকে ভয় করব কেমন? কয় আল্লাহকে ভয় করবা, আল্লাহকে এজন্য ভয় করবা, আল্লাহ হলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। আরে জজরে ভয় পাই, হুকুম দিয়ে ফাঁসি দিয়ে দেয়। পুলিশে ভয় পাই, ধরতে পারলে পিটান দেয়। বাঘরে ভয় পাই, ধরতে পারলে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলায়। সাপরে ভয় পাই, সামনে পড়লে দংশন করে মেরে ফেলায়। বাপরে ভয় পাই, তার পিটানের ভয়ে। কথা বলেন ঠিক কি ঠিক না? সব মিলে ভয়টা হলো মরণ পর্যন্ত শেষ। সাপে যদি মেরে দেয় মরার পরে আর ভয় নাই। বাঘে যদি ছিঁড়ে খেয়ে ফেলে তাহলে মরার পরে ভয় নাই। আগুনে ভয় পাই, পোড়ায় মেরে ফেললে আর মরার পরে ভয় নাই। আরে জজরে ভয় পাই, হুকুম দিয়ে ফাঁসি দিয়ে মেরে ফেললে আর ভয় পাই না, আর ভয় থাকে না। আব্বারে ভয় পাই, লাঠি দিয়ে পিটে মেরে ফেললে আর ভয় থাকে না। উস্তাদরে ভয় পাই, লাঠি দিয়ে পিটে মেরে ফেললে ভয় থাকে না। আল্লাহ পাককে এজন্য ভয় পাই, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ওই দিন এমন একটা রায় দিয়ে দেবে যে রায়ের পরে আর কোনো মরণ নাই। লা তামুতুনা ফিহা ওয়া লা তাহইয়া, আখিরাতে যে মরণও নাই আর বাঁচনও নাই। ও জায়গা মরাও নাই বাঁচাও নাই, মানে হলো ও জায়গা মরণ নাই তার বাঁচা কি? একে হায়াতে হায়াত। আল্লাহ পাক বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়ার জিন্দেগি মরণ পর্যন্ত শেষ, আর আখিরাতের জিন্দেগিতে কোনো মরণ নাই, শুধু তোমার হায়াত আর হায়াত। এত লম্বা হায়াত যার বিশ্লেষণ দিয়ে শেষ করা যাবে না। ওই বিশাল হায়াতের ভিতরে আল্লাহ পাকের দুইটা হুকুম হবেন। একটা হবে তোমার জন্য যদি তুমি ইমানদার হও, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। তোমাকে হুকুম দিয়ে আবার একটা জান্নাতের মধ্যে দিয়ে দেবে। ওই জান্নাতের কোনো শেষ নাই, ওই হায়াতের কোনো শেষ নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওই জায়গা থেকে মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা কল্পনা করবেন তাও পাবেন। একটু বলেন না সুবহানাল্লাহ। আর একটা হুকুম দিয়ে আল্লাহ পাক দিয়ে দিতে পারে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এমন একটা জেলখানায় ঢুকাই দেবে, ও জায়গা কোনো দলীয় সরকারে বের করে নিতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে এই দল বেদল রাজনীতির ভিতর দিয়া কত বেদলেরা জেলখানায় আছে। গত নির্বাচন গেছে, বহুত আন্দোলন বিরোধী দলরা করছে যে কোনো মতে স্বাভাবিক আমাদের মনোভূত নির্বাচন করতে পারি, ফেয়ার নির্বাচন যদি দিতে পারি দল আমরা ক্ষমতায় যাব। আর দল যদি ক্ষমতায় যায় আমাদের দলীয়রা জেলখানা থেকে বের হয়ে আসবে। আখিরাতে তোমাকে এমন একটা জেলখানায় ঢুকানো হবে, ও জায়গা কোনো বিরোধী দল নাই, তাদের কোনো নির্বাচন নাই, দলীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই। ও জায়গায় একমাত্র প্রেসিডেন্ট কে? একমাত্র বিচারপতি কে? হাইকোর্টের মালিক কে? আরে সুপ্রিম কোর্টের মালিক কে?
ওই মালিকের সামনে 4 প্রশ্নের জবাব না দিয়া একটা কদম সামনে বাড়া যাবে না। আমার নবী বলেন লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন আরবা। 4 প্রশ্নের জবাব না দিয়া ওই বিচারপতির সামনে থেকে যাওয়া যাবে না। 1 নম্বরে আনম রিখি ফিমা আপনা, গোটা জীবন কিভাবে কাটাইলে বান্দা দুনিয়ায় বলে যাও। আরে কবে কোন জায়গা কি করেছো বলে যাও। তোমার জিন্দেগির কতটুক সময় মসজিদে, কতটুক সময় মাদ্রাসায়, কতটুক সময় ওয়াজের ময়দানে, কতটুক সময় তাবলীগের ময়দানে, কতটুক সময় বিশ্ব ইজতেমায়, কতটুক সময় চরমুনার ময়দানে, কতটুক সময় তুমি কি বলা হয় মুআজ বিন জাবাল মাদ্রাসার মাহফিলের ময়দানে, গহরডাঙ্গার 3 দিনের ইজতেমায় কতটুক সময় লাগাইছো। আরে উলাকান্দি যে কয়দিন কাটায় আসছো, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, আকাম কুকামের মধ্যে কতটুক কাটাইছো। দলীয় নেতাদের পিছনে পিছনে লাফায় লাফায় কতদিন সময় নষ্ট করেছো। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কতটুক সময় দিয়েছো। টোটাল জিন্দেগির হিসাব আমার সামনে দিয়ে যাও। হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? ইচ্ছা মতো পালাইয়া শরীয়তের কায়দা আছে না, ওই জায়গা পায়ে শিকল দিয়ে মাটির সাথে আটকায় রাখা হবে। ইচ্ছা মতো তুমি আগান বাগানে পলায় থাকতে পারবা না, কায়দা আছে। প্রশ্নের জবাব দিয়েই যাইতে হবে। ও জায়গা যাইয়া সরল সোজা, আল্লাহ আমি সরল মানুষ, সোজা মানুষ, তুমি আমার এমন কঠিন পেছে ফেলাইলি কেন? আল্লাহ কয় তুমি এত সরল, তুমি আবারও না ও আবারও না, তো 7-8টা সাল মেয়ে বানাইলে কি হয়ে গিয়ে? তুমি ও জায়গা তো বল দিয়ে না, কথা বল না কেন? তুমি এই যে লেখাপড়া কিছু জানো না, SARS BRS CS পর্যন্ত তুমি জানিয়ে দেশের সব বিলান জমিগুলো দলিল নিলে বুঝলে কি এরিয়া? লেখাপড়া কিছু জানো না, মেম্বার হয়ে টন মারো, মন মারো, BGF কার্ড মারো, পঙ্গু ভাতা মারো, বিধবা ভাতা বেঁচে খাও, বয়স্ক ভাতা বেঁচে খাও। এই কামগুলো ভালো করে বোঝো। সুরো ভাতা বোঝার সময় তুমি বলদ, দোয়া কুনুত পড়ার সময় তুমি বোকা, আরে আত্মায়াত পড়ার সময় তুমি সরল, রুকু দেওয়ার সময় সময় সোজা, ভালো রে কুজো, রুকুও দেয় না, রুকু দেওয়ার সময় সোজা, আধা সোজা ভাব হয়ে যায়। আসো তোমার পিঠে এখন কুড়া বানানো হবে। কথা বল, জবাব দিয়ে যাও, গোটা জিন্দেগির হিসাব দিয়ে যাও। বুড়ো বয়সে তুমি মোবাইল যে সুন্দর বুঝছো, বুড়ো বয়সে তুমি কোরআন পড়া বোঝো না। এইখান এ মহিলা দুনিয়ার কিছু বোঝো না। ফেসবুক আর ইউটিউব আর মেসেঞ্জার তুমি ভালো বোঝো, হোয়াটসঅ্যাপ আর ইমো তুমি একটু কম বোঝো না। কারাহাবা খলকে আরি জুমলা রাজ, কারাহাবা খলকে আরি জুমলা রাজ, বাখুদা তসবির হিলা কায়রাওয়াজ। দুনিয়ার সব কিছু তোমার পরিপাটি। বুড়ো কালে তোমার দাড়ি কয়টা দেখলে চুমো দিতে মনে চায়। এত সুন্দর সপ্তাহে সপ্তাহে মেহেদি লাগায় লাল করে রাখো, সপ্তাহে সপ্তাহে 2 বার সাবান মাইকে তুমি টনটনে চেহারা রাখো। তোমার বেড বিছানা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, জামা কাপড়গুলো আলনায় সাজানো গুছানো ভাজানো। ময়লা প্লেটে তুমি খানা খাও না, তোমার সব জায়গা সুন্দর। সিগারেট খাও, তাও তুমি কত সুন্দর দামি দামি সিগারেট খাও। উক্কা খাও, তাও তুমি ডেলি ডেলি পানি পাল্টাই খাও। এগুলো সবগুলো বোঝো। নামাজ কেন বোঝো না, রোজা কেন বোঝো না, হজ কেন বোঝো না, যাকাত কেন বোঝো না, দাড়ি কেন বোঝো না, কি বলা হয় টুপি কেন বোঝো না, পাগড়ি কেন বোঝো না, তুমি ইবাদত বন্দেগী কেন বোঝো না? আসো তোমার কাছ থেকে বুঝ আদায় করে নেওয়া হবে। এই ভয় পায় আল্লাহকে, আল্লাহ পালায় মারিয়ে ফেলবে সে ভয় না। কতক্ষণ না কেন? এ আমার প্রাণপ্রিয় যুবক, ভালো করে মনে রাখ, আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি बिने बरसर बिरो हर जाके खाई आए खुदा का है में तौफीक यादब बेयादब महरूम गस्तज फजले रब। 2 নম্বর প্রশ্ন হবে তোমাকে যৌবনকাল সম্পর্কে। যৌবনকালে তুমি খুব সতর্ক থাকবা, সবচাইতে বেশি সতর্ক থাকবা আমার টুঙ্গিপাড়ার যুবকরা, কোনো ভাবে যেন কোনো কারণে বেয়াদবি হইয়া না যায়। বেয়াদবি হইছে তো তুমি মরছো, বেয়াদব কিন্তু বেশিক্ষণ লাস্টিং করে না। নেতার বলে, দলের বলে, গোপালগঞ্জের বলে, টুঙ্গিপাড়ার বলে, কোন জায়গা তুমি বেয়াদবি করবে না। তোমার নেতা তোমারে বাঁচায় দেবে না, দল তোমারে বাঁচায় দেবে না, কেউ তোমারে বাঁচায় দিবে না। মরণের সময় তোমার একারই মরতে হবে। কতক্ষণ? বাসের তলে যাবি, ট্রাকের তলে যাবি, আরে আগুনে পড়ে মরবি, মার্কেটে আগুন ধরবে, কেউ না পড়লেও তুই মরবি। বেয়াদবি করে আসিস এক জায়গা, আল্লাহর রাসূলের তালবি আলিম মাদ্রাসা ছাত্ররা বাইরের থেকে আসে,
আল্লাহু আকবার। বাহিরের থেকে আসা ছাত্রগুলোর উপরে স্থানীয় প্রভাব দেখাইয়া একটা চর মারবি, থাপ্পড় মারবি, তারে গালি দিবি রাজাকার মৌলবাদ তালেবানের হেফাজত কইয়া। আল্লাহু আকবার। ভালো করে মনে রাখিস, একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কোডা দা গাহনাবাসী। তুমি যখন এই বিয়াদবি কইরা রাতের অন্ধকারে নিজুম ঘুমায় থাকবা, রাত 3টের সময় ওই তালবে আলিমটা উঠে, আর এই মাদ্রাসার ছাত্ররা রাত 3টের পরে বিছানায় থাকে না। তাতে জাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। শেষ রাতে আল্লাহর ভয়ে আর জান্নাতের আশায় তোমার নামে মামলা করার জন্য উইঠা ওযু গোসল যা প্রয়োজন কইরা 2 রাকাত 4 রাকাত পরে মালিকের কাছে দিন ভরে টেলিফোন করছে 24434 নম্বরে। আল্লাহ টেলিফোন নাম্বার 24434, দিন ভরে নাম্বারে রিং করছে। শেষ রাত্রি মালিক ব্যাক কল করছে। মালিক ডাইকে কয়, আলা মুস্তাগফিরিন ফাগফিরা, ও বান্দা দিন ভরে টেলিফোন করছিস, আয় এখন আমি ব্যাক করছি, কার কি জরুরত আছে কয়। আলা মুস্তাগফিরিন ফাগফির, আল্লাহ তোর গুনাহ আছে আয় মাপ চা। আলা মুস্তারজিকিন ফারজুকা, তোর অভাব আছে আমার কাছে চা। আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, তোর রোগ আছে আমার কাছে আয় শিফা চা, আমি সুস্থ করে দেব। আলা কাদা আলা কাজা, তোরে কে মারছে আমার কাছে কয়, এখনই বিচার হবে। শেষ রাত্রি বলছে, আল্লাহ আমাদের বাড়ি দূরে, এই যে মাদ্রাসায় পড়ি, স্থানীয় যুবকরা আমার দিনের বেলা থাপড়াইছে। আল্লাহ কয় সকালবেলা মসজিদে ফজরের সময় মাইকে আওয়াজ শুনবি, ঘটনা কি ঘইটা গেছে। ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছে, মসজিদ থেকে বেরোয় শুনে শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। অমুক গ্রামের নান্টু রাস্তায় গেছিল রাতের বেলা মদ খাইয়া গাঁজা খাইয়া, হাঁটতে হাঁটতে ট্রাকের তলে বাড়ি খাইয়া পড়িয়া গেছে। মরহুমের জানাজার নামাজ কাল বেলা 11টার সময় অনুষ্ঠিত হইবে। মরহুম শব্দের অর্থ জানেন? মরহুম মানে রহমত প্রাপ্ত। কি প্রাপ্ত? বছর 3-4 আগে আমার এক দারোগা ছিল, এই কয়দিন মাসখানিক হলো মারা গেছে আমার দারোগা। আমার মোটরসাইকেল চালায় বেড়াইতো, রিটায়ার্ড দারোগা, ড্রাইভার, মজিবার দারোগা। আল্লাহর বান্দা জান্নাতি হোক, আল্লাহ তবলিগের মানুষ ছিলেন, আল্লাহ মাফ করে দিক সবাইকে আমিন। উনি আমারে বলতেছিল, হুজুর আমাদের এলাকার এক যুবক এমন একটা ফার্স্ট ক্লাস মরণ পাইছে, তার মাকে স্থানীয় হুজুর মসজিদের ইমাম সাহেব সান্ত্বনা দিচ্ছে। কি মরণ? কয় রমজান মাস। কি মাস? 27শে রমজান, শুক্রবার, পানিতে পড়িয়ে মারা গেছে। তাহলে কেসা মরণ? 18 প্রকারের মরণকে শহীদি মরণ বলে, এরা বিনা হিসাবে জান্নাতি। তার ভিতরে মুসলমান যদি পানিতে পড়ে মরে, কয় যে হুজুর এই পানিতে পড়ে মরছে, তবে একটু ব্যাকগ্রাউন্ড খারাপ। ছেলেটা রাতের বেলায় যে কি মদ খেয়ে যেন গরুর গোস্ত খাতিয়ে বেশি হয়ে যায়, সেই মদ খাইছে, তা গরুর গোস্ত পাইনি, সে পরে ঘুরতে ঘুরতে পানির মধ্যে পড়ে মরছে। এক মার এক পুত এই খেয়ে মরছে। 99% ফাঁকে কইয়ে যাই, এক মার এক পুত, এক মার এক ছেলে। আমাদের এই বাংলা তো বোঝা যায়, এক মার এক পুত, এক বাপের এক ছেলে। 1% আমি দাঁড়ি রাখছি, 99% আমার হাতে বায়। এক মার এক পুত, উড়টিয়ে বাদাই মিয়া, বিয়াদব, মাস্তান, গাঁজাখোর, এবাখোর, বিটে ছাড়া হয় 99 ভাগ। কারণ একটা তো আল্লাহতে শাসন কমায়, ওইভাবে আল্লাহতে বড় হয়ে যায়। বড় অতি অতি একদিন মারে নাই, ছোটবেলায় মারে নাই, মরে যাবে। এবার দম করে বড় হয়ে মারে না, বাপরে মারবে সেই ভয়তে। বাপের গাড়ির উপরে রামদাদের গাজার টাকা দে, আর না কুরবানি চান উঠার আগে কুরবানি দেবো। তো এরকম আল্লাহ সন্তান আছে না? পাঁচটা হলে 5টা ধরিয়ে খারাপ হয় না। আরে বিয়া ছেলে হোক মেয়ে হোক, একটা তোমার 1.5 তোমার 2, একটা 1.5 2 বেশি নিতে চাও না। যদি একটাই হয়, একটাই যদি ভাত না দেয়, শেষে যাবা কোন জায়গা? আর 5টার 5টাই ভাত দেয় না, এরকমের সংখ্যা খুবই কম। 2 না দেয়, 3 দেয়, 3 না দেয়, আরেকটা দেয়, 4 না দেয়, আরেকটা দেয়, একটা দেয় দেয়, ঠিক না? আর একটাই যদি না দেয়, তাহলে যাবা কোন জায়গা? মুখুসরে ছানা বান্ধে ঘুরিয়ে বেড়াবা রাস্তায় দিয়ে। আর এই একটা বেশিরভাগই উড়োটে বাদামি হয়, গাঁজা খোর, এবাখোর, ওইটা গাঁজা খাইয়ে, ওই মদ খাইয়ে মরছে। এখন মা যতই হোক, এক সন্তান গাঁজা খাইয়ে মরুক, এবা খাইয়ে মরুক, গুমুদ খাইয়েই না মরুক, তেমনি তো একটা তো ছেলে, তো মা তো কানবেই।
হুজুর এসে সান্ত্বনা দিচ্ছে, কাকি আর কানবেন না, আপনার মতো কপাল কয়জনের আছে? কেন ভাবে একটা ছেলে মরিয়ে গেল, তাতে ওর কপালের কি হলো? কয় কি আমি হাদিসই পাইছি, কাকি আপনি কিয়ামতের ময়দানে শহীদের মা হিসেবে উঠবেন। কারণ মুসলমান পানিতে পড়ে মারা গেলে শহীদই মরণ হয়। আরো সবে কদর, আরো শুক্রবার, রমজান মাস, কেসা মরণ, এর মরণ কয়জনের কপালে হয়? আপনি শহীদের মা। এখন আমার কাছে জিজ্ঞেস করছে, হুজুর সত্যি কি শহীদ নিকো? তো মদ খাইয়ে পানিতে পড়িয়ে মরছে। যদি এইভাবে পানিতে পড়িয়ে মরলি যদি শহীদ হয়, তাতে ফিরাউনও তো পানিতে পড়িয়ে মরছে, তো ওরেও শহীদ করা লাগে, তাই না? আল্লাহু আকবার। সাবধান, সতর্ক থাকবা, বেয়াদবি করবা না। রাতের বেলা মারা যাবার ট্রাকের তলে পড়িরা। রমজানে মরলে তোমার মরণ শহীদি মরণ হবে না। অ্যাক্সিডেন্ট করে মুসলমান মারা গেলে শহীদি মরণ, সাপে কাইটা মারলে শহীদি মরণ। আন্তর্জাতিক বালাই করোনায় যদি মুসলমান ইমানের সাথে মরে, তাও সে শহীদি মরণ। এমন করে বহুত প্রকারের মরণকে শহীদি মরণ বলে। যদি কোনো মহিলা বাচ্চা গর্ভধারণ করার থেকে নিয়ে বাচ্চা ডেলিভারি, এরপরে 2.5 বছর দুধ খাওয়ায়, এই টাইমের ভিতরে যদি কোনো মুসলমান মা ইমানের সাথে মরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি দরজায় জান্নাতি করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে এই অবস্থায় বাচ্চারে দুধ খাওয়াইতে খাওয়াইতে অথবা পেটে বাচ্চা নিয়ে যদি কক্সবাজার কুয়াকাটা সমুদ্র সৈকতে সফরে যায়, আর ওই জায়গায় যদি ডেলিভারি হয়ে যায়, আর সেই ডেলিভারির সময় যদি মা মরে যায়, শহীদ না? ওরে সাগরে ভাষায় দিতে হবে, কুবিরি খাবে, ঠিক কিনা? যুবক বেয়াদবি করবে না। আসি তো আজ এত আজ করি আদব বেয়াদবের চামটে মুনিশি বানাতে পারতেছি না। এদিক তাকান, শেখেন যুবকরা, আমার শোনাম, তোমরা প্রিয়, এদিক তাকাও। ছোটরা সবই আমার ছেলেদের মতো এখন ধরে নেই। এখন আর ছোট বন্ধু ভাই বলতে পারি না, কারণ আমিও দাদা হয়ে গেছি। আমার ছেলে বিয়ে দিয়েছি, তারও ছেলে হয়ে গেছে। যে আনতার আমি যুবকের কাতারে নাই, বুড়ো গেছে, এই দিক চলে আইছি, পুপাড়া চলে গেছি, এবার দাদা হয়ে গেছি। কাজেই ছোটকে এবার কি কবো, বাইটা কবো না পুতা কবো, তাও তো কই সত্যি। বারহাল সকলে ভালো করে মনে রাখো, আদব বড় দামি জিনিস, আদব শিখতে হবে। স্কুল কলেজে আদব শিখায়, কিন্তু সে জায়গায় আদবের প্র্যাকটিস নাই, শুধু মুখে শিখাই দেয়। আমি স্যারদের বদনাম কব না, স্যাররা ভদ্রতা শিখায় না তা না, কিন্তু ও জায়গায় হাতে নাতে প্র্যাকটিস হয় না। আমার মাদ্রাসায় হাতে নাতে প্র্যাকটিস হয়, বেয়াদবি করার সাথে সাথে সে জায়গায় অ্যাকশন হয়। একেবারে 24 ঘন্টা সাথে রাইখা মাদ্রাসা আবাসিক ভবনের মধ্যে রেখে তাদেরকে আদবের প্র্যাকটিস করানো হয়। যার কারণে স্কুল কলেজের ছেলে আর মাদ্রাসার ছেলেদের আদবের ভিতরে পার্থক্য পাওয়া যাবে কি যাবে না? গাড়ি নিয়ে ঢুকছি, আইজি আমার সাথে মোহাব্বতের ঠেলায় কয়জনের রাস্তায় সাক্ষাৎ করতেছে, আমার গাড়িতেই থামাচ্ছে, হুজুর গ্লাস খোলেন, গ্লাস খোলেন, একটু মুসাফা করবো। গাড়ি যারা চালায় তারা সাক্ষী দেন, গাড়ির ভিতরে থাকা অবস্থায় বাইরের থেকে গাড়ির গায়ে একটা চড় দিলে মনে হয় যেন মালিকের গায়ে চড় দিচ্ছে, এত খারাপ লাগে বলা যায় না। যারা মোটরসাইকেল চালার যুবকরা তারাই বলো, নিজের গায়ে একটা বক্সিং হয়, কিন্তু মোটরসাইকেলের বাম্পারে, মোটরসাইকেলের মাঠঘাটে যদি একটা গাই লেগে একটু বসকায় যায়, সেটা সহ্য করা যায় না। টাঙ্কিতে একটা ঘাই লেগে ডোব গেলে মনে হয় যেন কলিজা ফুটো হয়ে গেছে। এমনটা শিখেতেই পারলাম না। হুজুর করেন করেন মুসাফা করবো, হুজুর বসে মুসাফা করবো, কেসা মুসাফার মুড় ইচ্ছে আমার, মুসাফা করার জন্য গাড়ি তাবলায় তুলি ফেলে দিচ্ছে। আদব তাজতে আজলুতে লাগি, নবী পাক বলেন আল্লাহ মানি রব্বি ফাহসানা তালিমি, আমারে পড়াইছে আমার আল্লাহ, জগতের সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষা আমি নবীর শিক্ষা। ওয়া আদাবানি রব্বি, আমাকে আদব শিক্ষা দিয়েছে আল্লাহ। দামি জিনিস না হইলে আল্লাহ আমারে শিখাইতেন না, কথা বলেন ঠিক কি ঠিক না? আদব দামি জিনিস না হইলে আল্লাহ আমাকে শিখাইতেন না। আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, দুনিয়ার যত বড় নেতা বলো, যেই নেতা যত বড় নেতা বলো, যেই নেতার আদর্শকে বাস্তবায়নের জন্য রাজপথ গরম করো না কেন, আমার নবীর আদর্শের চাইতে, আমার নবীর আদবের চাইতে দামি আদর্শ হইতে পারে না। নবী কয় আমাকে আদব আদর্শ শিক্ষা দিয়েছে আমার আল্লাহ, ফাহসানা তাদিবি, কাজে আমার আদব সবচাইতে শ্রেষ্ঠ আদব। আমার আদবের সাথে আদবী হও। সাক্ষাৎ করতে গেলে ভদ্রতার সাথে আদবের সূচনা শুরু হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বিনয়ের সাথে সালাম। সালামের মধ্যে কণ্ঠের মধ্যে পার্থক্য আছে, আছে না নাই? আসসালামু আলাইকুম। একজন কয় তুমি আদবি করছো, মুরব্বীর পায়ে ধরে মাপসা, মুরব্বীর পাও ধরে টানতে টানতে খাটেতে নেওয়া ফেলাইছে, এ ও পাও ধরা, আর পাও ধরে কান্দি দিচ্ছে, কাকা মাফ করে দেন।
এই দুই পাও দ্বারা পার্থক্য আছে না নাই? শব্দের ভিতরে অনেক কিছু টপকায়। আসসালামু আলাইকুম কেমন আসসালামই হইতে পারি, শুনলিও এরকম শোনা যায়, ঠিক না? হুজুর কত কাটতে আইছেন, পাইটিপ মারি আইছেন, কি কি কবেন আজকে কন আমার আগে শুনুন। আদব তুমি এইরকম করলে বুঝছি তুমিও বেয়াদব, যেমন তোর আব্বা বেয়াদব, তোর মা বেয়াদব, তোর গোষ্ঠী শুদ্ধ বেয়াদব। আদব তোদের বংশেই নাই, বংশ ধরে বেয়াদব। আফসুস সালাম, সালাম দিবা বিনয়ের সাথে, আসসালামু আলাইকুম। এই আমি আসছি মাদ্রাসা, আসসালামু আলাইকুম। হুজুর কেমন আছেন? আমি আপনার মাদ্রাসায় পড়েছি হুজুর, এখন এখানে থাকি, এখন ওখানে থাকি। এত বিনয়ী ভদ্রতার সাথে শুনেই অন্তর থেকে দোয়াটা বেরোয় আসে, ঠিক কিনা? রাস্তায় মোটরসাইকেল চালাবি যুবক, মুরব্বী বিশেষ করে মুরব্বীদেরকে দেখলে আস্তে স্লো করবা, স্লো করবা, পিক আপ কমাই দিবা, গিয়ার কমাই দিবা, স্লো করে পাশ দিয়ে যাওয়ার সময় আসসালামু আলাইকুম কাকা, যাই আমি। এতখানি না করতে পারো, স্লো করলেই বুঝবে যে হ্যাঁ একটা ভদ্র ছেলে, ঠিক না? আর তোমারই প্রাইমারি স্যার সে এখন বাইসাইকেলে যায়, আর তুমি এখন পালসার, হাং বং, পিছনে আবার পাওয়ার ব্যাংক। কলেজের মাইয়েরটা বসাইছে, তাতে ওরে পাওয়ার দেশন নাম হলো পাওয়ার ব্যাংক। হুশ নাই, খালি মুলাই। মুরব্বীর কাছে, স্যারের কাছে আইসে আরো জোরে বাইরে দেখে, স্যার স্যার কা ঠিক আছে যা, জানি তোর আব্বা ওইরম বিয়াদব ছিল। মুরব্বীকে কাছে শুনছি তোর দাদাও ছিল এরম বিয়াদব, তোর আব্বা তোর মারে বিয়ের ছেলে ভাবে, তা আমার মনে পড়ছে। বংশ দরিয়া স্যার আস্তে আস্তে খড়খড় খড়খড় করতে, স্যারের সাইকেলের বয়স হলো 45 বছর। ওর কি কোনো মাঠঘাট আছে? পরে তল্লাবাস ফেরি মাঠঘাট বানাইছে। পিটির রাস্তা, খড়খড় খড়খড় শব্দ, বেল লাগে না, নসিমন করিবার নামিয়ে চলে যায়। স্যারের সাইকেলের শব্দ শুনে একটু আগে মোড়ের পার যেয়ে দিয়েছে লোকজন জড়ো সড়ো। কি ব্যাপার, কি হয়েছে? এই মাত্র একটা ছেলে আর মেয়ে মোটর সাইকেলে আসলো, ট্রাকের সাথে বাড়ি খাইয়ে ছেলেটার মাথা খালের ভিতরে, বডি চাকার সাথে ফেঁসাই গেছে, মোটর সাইকেল খান গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আর পাওয়ার ব্যাংক ওই জায়গা শীতে পড়িয়ে দিয়েছে। ওই পাওয়ার ব্যাংক পিছনে বসে আছে, শীতে পড়িয়ে গেছে। ফালাস না, হাসি উড়াই দিস না একের চোখের সামনে। বুড়ো মানুষ বেশি মরে না জুয়ান মানুষ বেশি মরে? কথা কয় না, বুড়ো মানুষ বেশি মরে না জুয়ান মানুষ? হইতে সাহস পান না কেন? রাস্তা ভরিয়ে খালি জুয়ান মানুষ মারা দেয়। গার্মেন্টস পুড়িয়ে গেছে, ও জায়গায় 80 বছরের বুড়ো আছে একটাও? হ্যাঁ, ওই পাম্পে আগুন ধরে গেছে, ও জায়গায় বুড়ো আছে একটাও? আর এক জায়গায় আগুন লাগছে, সে জায়গায় বুড়ো নাই। লঞ্চের মধ্যে ডুবছে, কয়টা বুড়ো? বুড়োটা সপরিত করে না, সব পাঙ্কু পাঙ্কির দল, ঠিক কিনা? রাস্তা পরে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট, এখানে অ্যাক্সিডেন্ট, ওখানে অ্যাক্সিডেন্ট, সব যুবকরা পথে বলে যাবি, সাবধান থাকিস। শিকায়াত করার আর কে উস্তাদরা, গ্রেফতার বাসাত বালাচারেরা। বিশেষ করে উস্তাদের সাথে বেয়াদবি করবি না, আলেমদের সাথে বেয়াদবি করবি না, মুরব্বির সাথে বেয়াদবি করবি না, আব্বা মার সাথে বেয়াদবি করবি না। চারটি বিপদে পড়ে যাবি। একে আগে আলমাস ফারানুস সাওয়াদ, এক নম্বরে যা পড়বি সব ভুলে যাবি, লেখার সময় লিখতে পারবি না। দেখার তঙ্গে রুজি বা দুনিয়ার সওয়াদ। দুই নম্বরে দুনিয়ার রিজিকের অভাব কাটবে না। কোটি টাকার মালিক হবি তবুও তার অভাব সারবে না। কোটি টাকার মালিক হবি, 1000 কোটি টাকার মালিক হবি, তবুও তোর রুজির অভাব কাটবে না। লাস্টে ডাক্তারে বলে দেবে তোর সব আছে, তোর সব আছে, কিন্তু খাতি পারবি না। মাছ খাবি তো তেলালা মাছ খাবি না, গোশ খাতি পারবি না। হাঁসের ডিম হাঁসের গোশ খাতি পারবি না, মুরগির ডিম মুরগির গোশ খাতি পারবি না, গরুর ডিম গরুর গোশ খাতি পারবি না। আরে কিছুই খাতি পারবি না। লাস্টে মিষ্টি খাতি পারবি না। মিষ্টি দোকানের সামনে দিয়ে হাঁটতে পারবি না। মিষ্টির দোকানের সামনে দিয়ে হাঁটলে তোর ডায়াবেটিস 28। তোর সব রুজি বন্ধ। বেয়াদবি করছিস উস্তাদের সাথে। চাকরি করবি, বেতন পাবি না। বেতন পাবি তো খাইতে পারবি না। কোর্ট কাছারি আদালত ফৌজদারি পুলিশ দারোগা ডাক্তার কবিরাজ 12 জনে খেয়ে যাবে, চোর ডাকাতি খেয়ে যাবে, তোর টাকা তুই খাইতে পারবি না। রুজির অভাব কোনোদিন কাটবে না। সোয়ামাকে শখসারবে মিরাত যাবা। এ বেয়াদবি যারা করবি, 3 নম্বর বিপদ হলো সোয়ামাকে শখসারবে মিরাত যাবা। বেয়াদবের আল্লাহ হায়াত কাইটা দেয়, বেয়াদবের হায়াত কাইটা দেয়। হায়াত কাটাও যায়, বাড়ানোও যায়। মুরব্বীরা দোয়া করলে হায়াত বাইরা যায়, আবার বদ দোয়া করলে হায়াত কইমা যায়। একে চশমে জাদান গাফেলা যা শাহনা বাসি, শাহ
আয়াদ কেনেডা কোনাডা গাখানাবাসী কোন সমাজে আহ কইয়া হাই সারছে আসমানে যে লাইগা গেছে ওই আসমান থেকে ডিসপ্লে ফয়সালা আইসা গেছে সঙ্গে সঙ্গে তুমি পড়ে যাবার রাস্তায় তোমারে মারতে আল্লাহর একটা ইয়ার গানের গুলিও লাগে না তোমারে মারতে আল্লাহ পাকের একটা লাঠি পিটা লাগে না ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন এমন মরা মরবি যে মরার পর কোর্ট কাছারিতে মামলাও হবে না এমন মরা মরবি তোর পক্ষে একজন উকিল দাঁড়ানোর সুযোগ পাইবে না তোর মরণটা কুত্তো মারার মতো হইয়া যাইবে কারণ তুই বিয়াদবি করেছিস 3 নম্বর গজব তোর উপরে 4 নম্বর চাহারাম বে ইমার আওয়াদাস জাহা 4 নম্বরে বিয়াদবের মরণের সময় কলেমা নসিব হবে না শাবুন শাফি ইবাদাতিল্লাহ ওয়া আন শাবাবিহি ফিমা আল্লাহ মনে আছে 4 প্রশ্ন 1 নম্বরে গোটা জীবন 2 নম্বরে যৌবনকাল আরে যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় উড়াকান্দি যাইতে পারো বাইসাইকেল চালায় কক্সবাজার কুয়াকাটা শিক্ষা সফরে যাইতে পারো যৌবনকালে ইচ্ছা করলে সারা রাত দাঁড়ায় মেসি নেইমার খেলা দেখতে পারো যৌবনকালে ইচ্ছা করলে রাতভর তুমি পরের পুকুরি মাছ চুরি হয়ে শীতকালে মারতে পারো সুবহানাল্লাহ যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া 2, 3, 4 ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমায় যাইতে পারো এখন তার ফেরি পার খেয়া পার লাগতেছে না চলে যাবা তুমি বাইসাইকেল চালাইয়া ইচ্ছা করলে তা তুমি পারো যৌবনকালে ইচ্ছা করলে চরমুনায় যাইতে পারো সাইকেল চালাইয়া যৌবনকালে ইচ্ছা করলে শীতের রাতে কটড়ির নিচে পানি দিয়া ঠান্ডা পানি দেওয়া গোসল কইরা রাতের 12টার পরে 1টা 2টা 3টার পরে দাঁড়ায় দাঁড়াইয়া ফজর পর্যন্ত তাহাজ্জুদ পড়তে পারো জিকির ফিকির করতে পারো যৌবনকালটা বড় দামি সময় এই সময়টারে যদি তুমি কাজে না লাগাও আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে তুমি কি করে সময় নষ্ট করেছো রাতের পর রাত গুনার মধ্যে কাটাইছো মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল খেয়ে খেয়ে কাটাইছো ঘন্টার পর ঘন্টা ফেসবুক ইউটিউবে ছবি দেখে দেখে জীবন নষ্ট করেছো আসলে হায়াত তো তোমার বাপ দেয় নাই হায়াত তোমার আব্বা দেয় নাই হায়াত তোমার মা দেয় নাই হায়াত তোমার প্রধানমন্ত্রী দেয় নাই হায়াত তোমার বিরোধী দলীয় নেত্রী দেয় নাই চোখ তোমার আব্বা দেয় নাই ঠোঁট তোমার আব্বা দেয় নাই গল্প করছো কার সাথে আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন তোর চোখ দুটোকে আমি দেই নাই তোর ঠোঁট আর জিহ্বাকে আমি দেই নাই আমার দিয়া অস্ত্র দিয়া আমার দিয়া অঙ্গ দিয়ে তুই এত গুনাহ কেন করেছিস আয় আমার কাছে জবাব দিয়ে যা এক কদমও মারতে পারবেন না 3 নম্বরে আন মালিকি মিন আইনা তাসাবা ফিমা আনফাকা এ মাল কোত্থেকে কামাই করেছো ঢাকা আইছো সিরা স্যান্ডেল পাই দিয়া 10-15 বছর থাকতে না থাকতে তুমি শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি ভগ্নিপতি হয়ে যাও এতপতি টাকা পাইলে কোন জায়গা থেকে 25,000 30,000 40,000 টাকা বেতন গোপালগঞ্জে 7 তলা দালান দাও কি দিয়া ঢাকায় জমি রাখো কি দিয়া এই টাকা পাও কোন জায়গা আমার নামে আলাদা একটা অ্যাকাউন্ট আছে আল্লাহ আসমান থেকে খাটের তলে বস্তা বইয়ে টাকা পাঠায় দেয় হারাম টাকা কামাই কইরা সুদ খাইয়া ঘুষ খাইয়া চোরা টাকা ডাকাতি করা টাকা জাতির হক মাইরে খাওয়া টাকা আরে রাস্তায় পর্যাপ্ত পিজ আর খোয়া না দিয়া ওই জায়গা 2 নম্বরই করে টাকা বাঁচাই রাখা সেই টাকা দিয়ে যদি কাবা ঘরের গিলাফ দাও একটা পয়সা নেকি পাইবা না নেকির আশা করলে ঈমান পর্যন্ত নষ্ট হইয়া যায় লা সাদকাতা মিন গুলুলিন হারাম মালের সদকা নাই হারাম মালের সদকা আল্লাহ পাক কবুল করে না আবার হালাল ভাবে কামাই করেছো দিন ভরে ভ্যান চালাইয়া মাথার ঘাম পায়ে চলে গেছে রক্ত পানি করা টাকা কামাই হালাল ভাবে কোনো 2 নম্বরই নাই টাকার ভিতরে কিন্তু প্রত্যেক সপ্তাহে শনিবারে একবার সেই টাকা দিয়ে ব্যারাকের কিস্তি দাও গ্রামীণ ব্যাংকের কিস্তি দাও সুদে কিস্তি পরিশোধ করো কামাই করছো হালাল ভাবে খরচ করতেছো হারাম জায়গায় এইটারও তোমার হিসাব দেওয়া লাগবে এমন পার্টি জগতে আছে না নাই কামাই করে কষ্ট করিয়া অথচ ব্যারাকের কিস্তি দেয় প্রত্যেক বাড়ি বাড়ি সমিতির কিস্তি ঢুকে গেছে আর কিস্তি ওই তো কইছে নূহ নবীর নৌকো কিস্তি নূহ নবীর কিস্তি এই কিস্তি কি আমাদের আমলিগির নৌকা নূহ নবীর কিস্তি আরে কপাল ব্যারাকের কিস্তি শোধ দিতি শনিবারে দেয়া লাগে শনিবার সপ্তাহে 2 বার আসে দিনা থাকলি সপ্তাহ ছোট হয়ে যায় তাই না মনে হয় দুনিয়া কালকে টাকা দিলে লাগালে হাতে চলে যাচ্ছে আরে শনিবার কি সপ্তাহে 2 বার আছে নাকি ঠেকা যায় এরকম আল্লাহু আকবার অদস্ত হালাল ভাবে কামাই করে হারাম জায়গা খরচ করছে জবাব দেয়া লাগবে বাপের কষ্ট করে টাকা বিদেশে সৌদি আরব যাইয়া
কিভাবে টাকা কামাই করে জানো তো না? তুমি তো বিদেশি বাপের সন্তান, তাই তুমি ভং মেরে বেড়াও। আরে বাপের খবর নিয়ে দেখো, যাইয়ে দেখো কিভাবে কামাই করে। ড্রেন পরিষ্কার করে, পচা পায়খানা সাফ করে, মরুভূমির ভিতরে পিঠ পুড়া খরার মধ্যে দুম্বা ঘোড়া উঠ বেড়া চড়াই বেড়ায়, মরুভূমির ভিতরে রাস্তা কনস্ট্রাকশনের কাজ করে, পিঠের চামড়া সুইলে যায়, ওই টাকা পাঠায় দেয়, সেই টাকা দিয়ে তুমি মাস্তানি করো। কিয়ামতে বাপের কাছে জবাব দেয়া লাগবে, মালিকের কাছে জবাব দেয়া লাগবে। মিন আইনাকতাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছে, কোথায় খরচ করেছে, জবাব দিয়ে যাও। আল্লাহু আকবার। 4 নম্বরে ওমাদা আমিলা বিমা আলিমা, উলামায়ে কেরামের কাছ থেকে বহুত কথা শুনেছেন, জীবনে যা কিছু দরকার সবই কিন্তু শোনা আছে। কেউ কইতে পারবে না এটা জানি না, ওটা জানি না, সেটা জানি না। জানি না বলতে কোনো কথাই নাই, সবাই সবকিছু জানেন। কথা বলে আব্বার দাড়ি ধরে একটা থাপ্পড় দিলে একটা উমরার সওয়াব, বোঝে নাই? মার চুল ধরে ঘুরালে একটা কবুল হজের সওয়াব। তাতে জানেন তো, আমি উল্টোটা কইতেছি, আপনার সদরটা জানেন। মদ খাইলে 100 রাকাত নফল নামাজের সওয়াব, জিনা করলে 200 রাকাত নফল নামাজের সওয়াব। সব উল্টো কথা বলতেছি, এটা আপনি জানেন। কাজেই জানেন না এমন কিছু নাই, সবই আপনি জানেন। কিয়ামতে বোকা সাজার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বললেন মাদা আমিলা বিমা আলিমা, জীবনে যা জানছো তারপর কতটুকু আমল করছো কইয়া যাও। আসো বলে যাও, আসো আমার কাছে জবাব দিয়ে যাও। কাজেই সেদিন জবাব দেওয়া বড় কঠিন হবে, ওদিন জবাব দেওয়া কঠিন হবে। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবী, আমরাও কি জবাব দিতে যে আটকে যাব? নবী পাক বলেন, আয়েশা রে, মান হুসিবানু কিসা, মান হুসিবানু কিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়িয়া যাইবে। চেষ্টা করো বিনা হিসাবে পার হওয়া যায় নাকি? বিনা হিসাবে পার হওয়ার চেষ্টা করো। কথা বলে আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় পাবো কাকে? এই 4 প্রশ্নের জবাব দিয়ে আদৌ সম্ভব না। দুনিয়ার মানুষের কাছে মানুষের জবাব দিয়ে দিতে যায় আটকে গেছি। বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, উনিও জেল খাটছে। কার কাছে জবাব দিতে যাইয়া? আল্লাহর কাছে না ফখরুদ্দিনের কাছে? ফখরুদ্দিনের কাছে না? যে সময় বাংলাদেশে কোনো সরকার ছিল না, 3 উদ্দিনের বাংলাদেশ, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, মনে আছে নাকি? ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, আর মঈনুদ্দিন সেনা প্রধান, আর আমি নাসিরউদ্দিন বক্তা। এই 4 জনের বাংলাদেশ ছিল। সেই সময় ফখরুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীও ধরা পড়ে গেছে, বিরোধী দলীয় নেত্রীও ধরা পড়ে গেছে, কত বাঘা বাঘা একেবারে রাঘব বল সব ধরা পড়ে গেছে। রমজানের আগে জেলখানায় ইতিকাফে বসাই দিছে, ঠিক না? ফখরুদ্দিনের কাছে কিসের হিসাব? নামাজের হিসাব, রোজা, হজ, যাকাত, কুরবানি, টুপি, দাড়ি, পর্দা, কুরআন, হাদিস, পড়াটা। একমাত্র ঢাকায় এসে খালি হাতে এত টাকা পাইলি কোন জায়গা? শুধু মালের হিসাব। মিনাইন একটা চাবা ফিমা আনফাকা, কামাই তো করলে আবার বস্তা ভরে লন্ডন নিয়ে ডেলি থৌকা। টাকা কামাই করে আমাকে চোকা লাগে কাছতে, টাকায় যে বিল্ডিং বানায় কানাডা। আমাকে চোকা লাগে ভিতরে ভয় চালিয়ে কানাডা বিল্ডিং বানায়। কানাডা কানাডা কানাডার কানাডাই কয়। এদেশের সব কানাডা, কানাডা দিয়ে বিল্ডিং বানাচ্ছে। এদেশের মানুষের এই টাকাগুলো বাংলাদেশে ছেড়ে দাও, আলুর দাম, চালির দাম, তেলের দাম একটু কমিয়ে যায়। কথা কন না কেন? আমরা আরো ভালো কাজ পাই। প্রধানমন্ত্রীর কাজ দেখে খুশিতে আমি জিকির করতে করতে আইসি। একেবারে এয়ারপোর্টের থেকে ফ্লাইওভারে উঠছি, একে টানে আইসা কারণ বাজার নামাইতেছে। উপরে উঠলি মনে হয় না যেন উপরে আছি, মনে হয় যেন এই যে 6 লেন বিশ্ব রোডের মতো। এত মজাদার প্রত্যেক রুটে রুটে রাস্তা। আমার নেত্রী আরো বেশি কাজ করতে পারতেন, কিন্তু মাইরিয়ে খাইয়ে গুরবা মিরু সাগজিরু মৌসরা দরবা কুনাদ ইচুনি আর কানে দৌলত মুলকে রাবি রাকুনাদ। উনার যে রুচি আর চাহিদা, পাল্লো না খালি সাঙ্গ পাঙ্গ সরসুরটাকে জ্বালায়। কথা বল না কেন? একেবারে বাড়ির বার করে থুয়ে গেলাম। সত্যি কথা, কবরে মাসি, তাই আর একবারে জায়গা আসি আর না আসি। বড় রুচিশীল মহিলা। টানেলে গেছি, কর্ণফুল্লি টানেল। উনি যেদিন উদ্বোধন করে থুয়েছে, পরের দিন আমি গেছি উদ্বোধন করতে। চট্টগ্রাম মাহফিল, এয়ারপোর্টে নামিয়ে গাড়ি নিয়ে টানেলের মধ্যে দিয়ে ঢুকছি। কিরম লাগছে! আমি গাড়িওয়ালাকে একটু দাঁড়া, দোয়াই দিয়ে যাই। কয় যে না হুজুর দাঁড়ালি পুলিশই ধরবি না। পানি শেষ, মাটি শুরু হয়েছে। সেই মাটির 150 ফিট মাটির তল দিয়ে টানেল বানাইছে। আমার গাড়ি নিচে দিয়ে যায়, আমার ফিটির মধ্যে জাহাজ যায়। याजिब मजरा है अल्लाहु अकबर ई तमाशा गाहे आलम रोए तुस
তো কুজা বাহারে তামাশা মিরবি। এত তামাশা দুনিয়ায়, আবার তামাশা দেখতে কোন জায়গা যাও? আল্লাহু আকবার। গুরবামির সাগজিরো মুশরাদার ওয়াকুনাত ইতুনিয়ার কানে দৌলত মুলকে রাবি রাকুনাত। বিড়ালের কাছে ভাজা মাছে পাহারার দায়িত্ব দিলি, মাছ কি থাকবে? উত্তরে যদি কয় তুই গোশের আড়ির দিক খেয়াল রাখিস, ইন্দুরে যদি কয় তুই চালির বস্তাটা পাহারা দাঁড়িয়ে রাখিস, ও আন্ডারগ্রাউন্ডে বাংকার পিছিয়ে টানেল বানায় সব নিয়ে যাবে। ঠিক ঠিক না? এমন করে নিয়ে যায়। দুঃখের বিষয় করোনার মতো গজবের তিরান পর্যন্ত মারিয়ে খাইছে দেশের আল্লাহ ওয়ালা বুজুর্গ, তাই নাকি? যারা খাইছে তারা খাইছে, ঠিক কি না? আল্লাহু আকবার। মিন আইনা তাসাবা ফিমা আনফাকা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে বান্দা জগতের আদল বিশ্বাসীরা, পাগল পাপ আল্লাহর পাগলরা, ভয় পাওয়া কাকে? আল্লাহকে চাই। প্রশ্নের জবাব দিয়ে সারতে পারবে না, কাজে আগে থেকে রেডি হয়ে যাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। দুনিয়া থেকে হিসাব কমপ্লিট করো, আখিরাতে হিসাব দিতে পারবে না। ও জায়গা হিসাবে যাওয়ার আগে দুনিয়া থেকে হিসাব কমপ্লিট করো। আল্লাহু আকবার। ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। দৈনন্দিন নিজের আমলকে নিজেই একবার মাইপে ফেলো, দিনের দিন নিজেরটা নিজে মেপে ফেলো। কিয়ামতের ময়দানে মিজানে ওজন করার আগে, আরে ওই দিন ওজনে হালকা হয়ে যাবে। এখন যদি দুনিয়ায় বসে ওজনটা কমপ্লিট করি তাহলে ইনশাআল্লাহ আর সুবিধা হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহকে জানতে চাইলাম, আল্লাহ তোমারে ভয় করলে তুমি কি দিবা একটু কও। আল্লাহ কয়, আয় আমার কাছে, তোর যা যা লাগবে তাই দেব। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এদিকে 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 দারুণ জায়গা চলে এসেছে। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, আল্লাহ তারে কি দেবে বলে ওয়াদা করলেন। আল্লাহ কে দুনিয়ার জিন্দেগিতে এইগুলো নিয়ে নাও। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বিপদ থেকে বাঁচার পথ খুলিয়া দেয়। জেলের থেকে বাঁচার পথ খুলে দেয়, মহা বিপদ থেকে বাঁচার পথ খুলে দেয়। গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, সব মারা যাবে, তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে। আরে আগুন ধরে যাবে ঘরে, সব পুড়ে যাবে, তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে। গার্মেন্টস পুড়ে ছাই হয়ে যাবে, সব পুড়ে মারা যাবে, তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে। বিল্ডিং রানা প্লাজা দইচা যাবে, সব মারা যাবে, তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেবে। যে মুত্তাকিন আল্লাহরে ভয় পায়, তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে, তুমি তা কল্পনাও করতে পারবা না। আর কি দিবা? আর কি দিবা? আল্লাহ কয় দুইটাই পছন্দের পুরস্কার। আর কি আছে? আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা দুনিয়ায় সম্মান চাও, কথা কোন? সম্মান চান? অসম্মান হতে কেউ চান? কেউ কি অসম্মানই চান? সম্মান চাই। সম্মানের জন্য প্রত্যেকের আন্দোলন। আল্লাহ কয় দুনিয়ার যে পদ্ধতি আছে, যে পদ্ধতিতে তোমরা সম্মান কামাই করতে চাইতেছো, ও জায়গা সম্মান নাই। সাময়িক সম্মান, ওই সাময়িকটা চলে গেলে এরপরে সম্মান থাকে না। বিগত কোনো এক সময় দেখছি একজন মন্ত্রী কোনো এলাকায় যাইতে গেলে আরে কি পরিমাণ প্রোটোকল, পুরো রাস্তা ভরে পুলিশ আর পুলিশ, কি পরিমাণ যে তোরণার গেট বানাইছে। আর তার ভিআইপি পাহারা দিয়া, র্যাব আর্মি দিয়ে পাহারা দিয়ে মন্ত্রীকে আনা নিয়া করে। যখন ওনার পথ চলে গেছে, উনি পাবলিক হয়ে গেছে, এরপরে দেখি হুইল চেয়ারে ওনার নাতি ওনারে পিছন দিয়ে ঠেলতি নিয়ে গেছে বাজারে ওই হুইল চেয়ারে বসে নিজে বাজার করতেছে। আর একটা রিক্সা নেছে ভাড়া, সেই রিক্সার উপরে মাল রাখতেছে। এখন আর ওনার কোনো সম্মান নাই, কেউ ওনার দিক ফিরেও তাকায় না। যতক্ষণ 5 বছর ক্ষমতায় ছিলেন, ওই 5 বছর সম্মান ছিল। কিন্তু আল্লাহ পাক বলেন, তুই আমাকে ভয় পা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোর ভিতরে যদি আল্লাহর ভয় আসে, মুত্তাকিনার পরহেজগার হইস, তোর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সম্মান থাকবে, মরার পরেও সম্মান থাকবে। সদস্যদের সম্মান এখনো আছে না নাই? সর্বনার মরহুম বিশ্ববের সম্মান আছে না নাই? মরহুম ওমর আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহির সম্মান আমাদের অন্তরে আছে না নাই? আরে বেঁচে থাকলে যতদিন থাকবে ততদিন সম্মান থাকবে, মরার পরও তোমার সম্মান, কিয়ামতের ময়দানে তোমার সম্মান আরো বেশি হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি, যে ব্যক্তি সবচাইতে মুত্তাকিন পরহেজগার। আমরা উলামায়ে কেরাম সব তো এক সাইজ না। বেয়ামুল আলেম উলামা আছে না, আবার আলেমদের ভিতরে ভালো দিনদার আছে না। এত উলামায়ে কেরাম গহরডাঙ্গা ছিলেন, তার ভিতরে আমরা বিশেষ কয়েকজনকে আলাদা নজরে সম্মান করি, স্মরণ করি। চৌমনির হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মোহতাম শাহ হুজুর রহমাতুল্লাহ,
কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, রুহুল আমিন শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, কুদালির হুজুর রহমাতুল্লাহ আলাইহি, কোটালীবাড়া হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আছে না নাই? নাম বলবো না, আবার কের নাম করলে বাদ দে, চিনি তো তোর হুজুর এ কয় কি কয় না। তাহলে এই কয়জন এত সম্মান পাইছে কিসের ওসিলায়? শিল্পপতি ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, কোটিপতি ছিল? কিচ্ছু ছিল না, মুত্তাকিন ছিল। কি ছিল? মুত্তাকিন ছিল, তাকওয়া বেশি ছিল। সম্মান আল্লাহ তাআলা কত দিয়েছে, কত সম্মান দিয়েছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ছোট্ট একটা কথা বলে আমি শেষ করে দেব, মাথা ফেটে যাচ্ছে, ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই সময় মতো। হুজুর যথেষ্ট যত্ন করার চেষ্টা করছে, কিন্তু আসলে সব দিন তো আর একরকম থাকা যায় না। কপাল ওনারও খারাপ, আমারও খারাপ। ওনার না 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 ওনার বাড়ি একটা মাহফিল ছিল, সেই দিন শরীর এত খারাপ, ওয়াজি করতে পারিনি। আর আজকে ওনার মাহফিলের দিন বৃষ্টি, আর আমিও মোটামুটি একটু দুর্বল, আর একটু টানাটানি আছে। জায়গা মতো ছেড়ে দেবো ইনশাআল্লাহ, সময় একটু কম থাকবে না ইনশাআল্লাহ। পেট না ভরে যাবেন নাকি ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলেন আমিন। তবে আমি শেষে শুনবো কি কি কইছি, সবক শুনতে হবে সবাই। তা আমি বিলাং ভরাই এলাম কি? এই ক্লাস করে ভরা নেবো না, আমি ভরা নেবো তো, সবাই শুনতে হবে। রেডি? হ্যাঁ, এবার কারণ তালি হুজুর মুনাজাত করে দেন, আর পারবো না, সবক অত লম্বা করেন না, আর একটু হবে সবক ইনশাআল্লাহ। যার ভিতরে তাকওয়া বেশি, তাকে আল্লাহ তাআলা সম্মানীয় করে রিজিকও দেয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার বলেন না রাদিয়াল্লাহু আনহু, একটুখান রাদিয়াল্লাহু আনহু, একটু তো পারেন রাদিয়াল্লাহু আনহু। সাহাবাদের সম্পর্কে নবী বলতে বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। কেন বলবেন না? খলিফাতুল মুসলিমিন, 2,40,00,000 বর্গ মাইল আয়তনের রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রায় বাংলাদেশের সমান হবে না? হ্যাঁ, হযরত ওমরের দেশ বাংলাদেশ 2,40,00,000 বর্গ মাইল, প্রায় বাংলাদেশের সমান তো হবে। এরকম 5-6টা বাংলাদেশ লাগে তাকে পায়খানা বানতি। এত বড় দেশের মানুষ, কত মানুষ না? আল্লাহু আকবার। এত বড় দেশের প্রেসিডেন্ট, জাতির খবর নেয়ার জন্য কোনো সফর সঙ্গী লাগে না, প্রোটোকল লাগে না, কেউরে লাগে না, গাড়ি লাগে না, গেট লাগে না। রাতের বেলায় একা একা ছদ্মবেশে বের হন জাতির কি হালাত পর্যবেক্ষণের জন্য। বেরোইছে একদিন, বেরোইয়া একা একা, গায়ে একটা গেঞ্জি, সাদা মাঠা একটা লুঙ্গি, আর টুপিও অনেক সময় খুলে রাখতেন পাবলিক সাজার জন্য, যাতে মানুষ চিনে না ফেলে। একখান গামছা রুমাল গাড়ি দিয়ে বেরোইছে। যাইতে যাইতে মরুভূমির ভিতরে পাহাড়ের গোড়ায় ঝোপঝাড়, দূর থেকে মিটি মিটি একটা বাতি জ্বলতেছে বলে দেখা যায়। তো এই বাতি ফলো করছে যে এই জায়গা তো গণবসতি নাই, গ্রাম নাই, পাড়া নাই, মহল্লা নাই, শহর নাই, দোকান নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, ও জায়গা বাতি জ্বলে কা? কোনো সন্ত্রাস ডাকাত দুর্গতির বাতি নাকি? আস্তে 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 গুড়ি পায় যাইতে যাইতে কাছে চলে গেছে, বাতি সরে না, এক জায়গায় আছে। বাতিটা আসতেছে, কাছে গিয়ে দেখে যে ছোট্ট একটা জোপের ভিতরে ছোট্ট একটা কুড়িয়েদার, তার ভাঙ্গা বেড়ার ফাঁক দিয়ে ওই বাতির রশ্মি বের হয়েছে। তাই দেখে চাকরির মধ্যে চিংড়ি মাছ পটাশ করে ভালায়, এই মাছ দুধের মধ্যে মাছ আসলো কয়েকদিন। পরের দিন যাই এসে দুধ আলাই দিয়েছে, হয়তো তো দুধের মধ্যে চিংড়ি মাছ, কয়েক কাগজ বিলির মধ্যে বাঁধতে দিয়েছিলাম, পানি ঘাস খাতি খাতি হয়তো মাছ খাই ফেলেছিল, দুধি একটা মাছ খাইছে, তাই বলে বাঁধতে বার হয়ে গেছে। খুবিস কোথাকার বাজারের দুধ নিয়ে খাওয়ার কায়দা আছে, দুধি পানি দিয়া যায় কোথাকার। নলাইল গেছি যে এই ওয়াজ করতে, কয় হুজুর আপনার ওয়াজ আল্লাহর রহমতে আমাদের এলাকায় যথেষ্ট আমল হয়েছে, একজন এখন দুধে পানি দেয় না, তবে এরা পানিতে দুধ দেয়। এ আবার কোন কুবুদ্ধি? কয় যে আড়ির মধ্যে পানি নিয়ে তার মধ্যে দোয়ায়। এ কি কুজুলোর দল, এর সাথে কিরা পারবে কোন দিদি? ভালো করে মনে রাখো, আগে মরবে বাছুর, পরে মরবে গাই। আল্লাহ, হযরত ওমর যাইয়া এই খবর দেখে উনি আর কথা না বলে চলে আসছে। পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ছেলে বিয়ে দেবে, মেয়ে খুঁজতে জন্য মন্ত্রীদেরকে লাগাইছে। কয়েকটা ঠিকঠাক করছে, মোটামুটি এখনো ফাইনালে আসে নাই। ইতিমধ্যে আজকে জাতীয় সংসদে যাইয়া মন্ত্রী পরিষদ সামনে উনি পুলিশের আইজি হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকছে, কয় 2 জন পুলিশ দাও, অমুক জায়গা যাইয়া দেখো একটা ছোট্ট ঘরের ভিতরে মা আর মেয়ে 2 জন আছে, তাদেরকে নিয়ে এসো, সম্মানের সাথে আনবা, বেয়াদবি করবা না। আল্লাহ, 2 জন পুলিশ যাইয়া বলছে, সালাম দিয়ে বলছে, ঘরে কে কে আছেন? বলে আমরা 2 জন। আপনারা কারা? আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছেন, আমরা সরকারি পুলিশ। মাইয়ে স্টপ করা, কয় মা তোমার কইছিলাম না, তুমি এক কেন করতে গেলে মা, এই যে আজকে হয়ে গেছে দুটো, কোন ফাঁকে শুনি বেলাইছে আল্লাহ।
তো দুইজন রে অনায়াসে যত্ন সহকারে নিয়ে গেছে, কাঁপতে কাঁপতে গেছে, যে সামনে দাঁড়াইছে। ওমরে দেখলি শয়তানে বাই ছাড়তে ছাড়তে পলায়, সেই ওমরের সামনে এই মহিলা। আর রাইতে ঘটনা, হযরত ওমর বলতেছে লা তাহজানা ওয়ালা তাখাফা, ভয় পেন না, টেনশন করেন না, রাত্রে 2 মাইজি যা বলা বলি করছেন সব আমি নিষ্কানে শুনেছি। এখন কি আর জিব্বাই পানি আছে? ফাঁসির আগে মরে যাওয়ার কায়দা। বলতেছে তবে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমি ডেকে নিয়ে আসছি আপনাকে। বুড়ি মহিলা, আপনার আমার এই ছেলের সাথে আপনার ওই মেয়েটাকে বিয়ে দিতে হবে, রাজি আছেন? কন্যা সুবহানাল্লাহ। আপনার ওই মেয়েটা, যেই মেয়েটা রাতের বেলা আল্লাহর ভয়তে দুধে পানি মিশাই না, এটা মুত্তাকিন, আমি এমন একটা মেয়ে খুঁজতেছি, আমার ছেলের বিয়ে দেবো, পুত্রবধূ বানাবো, আপনার মেয়েটাকে পাইছি, বিয়ে দিতে হবে। মহিলা কয় খলিফাতুল মুসলিমিন, আপনার পায়ে ধরি মাপ চাই, আপনি বিপদে পড়েন না, আমারও বিপদে ফেলেন না। ছোট খালের মধ্যে যদি বড় বল মাছ ঢোকে, তো মাছেরও অশান্তি, খালেরও অশান্তি, ঠিক না? ওই যে ইরিদানের ড্রেন, ওর ভিতরে যদি 50 কেজি ওজনের বল মাছ একটা ভুল করে ডুবে পড়ে, ও কি আর পাশ ফিরে বাড়ি যেতে পারবে? আর অত বড় মাছ ঢুকলে মাছ পানি খেয়ে যায় না? খালেরও অশান্তি, মাছেরও অশান্তি। আপনি একজন প্রেসিডেন্ট, আপনি রাজা বাদশার মেয়ে দেহে বিয়ে করাই নেন, আমারে মাফ করেন। মন্ত্রীরা এবার পরামর্শ দিচ্ছে, সাধতেছে, রিকোয়েস্ট করতেছে, বুড়ি খুশি হয়ে যা, রাজি হয়ে যাও, কোন ঘাটে নৌকো বানতেছ টের পাও, কোনো টেনশন নাই। বিয়ে হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলের সাথে সেই মেয়ের বিয়ে। সেই মেয়ের পেটে একটা সন্তান হয়েছে, তার নাম আব্দুল আজিজ। সেই আব্দুল আজিজের ছেলের ঘরে একটা আব্দুল আজিজের ঘরে একটা ছেলে হয়েছে, তার নাম আবার ওমর। সেই ওমরের নাম হলো খলিফায়ে সানি, যার আমলে বাগে ছাগলে এক সময় একসাথে পানি খাইতো, কের পাশে কেউ, কের দিকে কেউ ফিরে তাকাইতো না। বিশ্বের বেনজির নজিরবিহীন একটা শাসন ব্যবস্থা করেছিলেন এই ওমরে সানি, ওমর ইবনে আব্দুল আজিজ। এই ওমর ইবনে আব্দুল আজিজ সেই মহিলাটার পেটের সন্তানের সন্তান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, রাজ পরিবারের সদস্য হয়ে গেছেন। রুজির বরকত আল্লাহ বাড়ায় দিয়েছে, সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে, একমাত্র তাকওয়ার ওসিলায়। কথা বলেন ঠিক কি ঠিক না? 3টে তারিখ মুখস্থ করবেন জীবনে। কয়টা তারিখ? 3টে তারিখ। কত তারিখ মুখস্থ করবেন, সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে তা জানি না। আজকে 3টে তারিখ মুখস্থ করবেন, ইনশাআল্লাহ নেকি হবে। বলেন 2, 3, 4 ফেব্রুয়ারি। আরে কই নেই রে সবাই? 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 নির্বাচন। ওড়াকান্দি কি হবে? বিশ্ব ইস্তেমা। বলেন কি? যুবক কত জায়গা শিক্ষা সফরে গেছো, একটা শিক্ষা সফরের ইস্তেমায় যেতে হবে। এবার রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। কারা কারা পক্ষে আছেন একটু হাত দেখান তো। এই তারিখের যান না যান হাত দেখান, যান না যান সমর্থনের হাতটা দেখান। আল্লাহ কবুল করুক। বলেন আমিন। যাবো তো ইনশাআল্লাহ বিশ্ব ইস্তেমায়? যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন মুরব্বী বাবারা, পদ্মা সেতু দিয়ে চলে যাবেন, কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আমরা যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। বলেন আমিন। মাদ্রাসার সাথে আদাওয়াতি করলে অর্থনৈতিক দণ্ডিতে পড়বেন, বিপদ আপদে পড়ে যাবেন। আল্লাহর দিন শিকার একটা ব্যবস্থা হয়ে গেছে, এর সাথে কোনো প্রকার শত্রুতাই করবেন না। পাথরের পাহাড়ের গায়ে যদি মাটির ঢিল দিয়ে গাই মারে, তাহলে পাহাড় ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো হবে? পাথরের পাহাড়ের গায়ে মাটির ডেলা দিয়ে গাই দিলি পাহাড় ভাঙবে? ডেলা ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ঠিক না? প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠান সেম কোয়ালিটি, এর গায়ে কখনো মাটির ঢিলা মারবেন না। চোখ বেঁকা করে যাবেন, চোখ কানা হয়ে যাবে। মুখ দিয়ে বেহা কথা কবেন, প্যারালাইসিস, মুখ দিয়ে নালাবেন খালি। বিপক্ষে 2 কলম লিখবেন, আটখানে এরকম ঝুলি বেড়াবে, ওই দিয়ে কিছু করতে পারবেন না। এক দিন সসপেনার খাবেন, একই এক দিয়ে ফিরে বেড়াতে হবে। জীবন ভরি এই মহাবিপদে কাটাইতে হবে। কাজেই সাধ্য অনুযায়ী কুওয়াতে নে কি না দাঁড়ি বদমাকুন বরবজুদে খুদসে তম্বে হদমাকুন। পারলে যতটুকু পারি সহযোগিতা করব, না পারলে কমপক্ষে এর বিরোধিতা করব না। আমরা গোপালগঞ্জের সমস্ত উলামায়ে কেরাম যেমন গহরডাঙ্গা মাদ্রাসাকে সমর্থন করি, তেমনি আমাদের হযরত ওমর রহমাতুল্লাহ আলাইহি, ওমর আহমদ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য জামাতা হযরত মাওলানা মুফতি ইসমাইল সাহেব, যোগ্য আলেম, 15 পারা বুখারী শরীফের হাফেজ। আমাদের এই বেল্টের মধ্যে আর কেউ নাই, এই বেল্টের মধ্যে আর কেউ নাই। একটা মানুষই আমাদের কাছে, তাকে ছেলে মানুষ, যুবক মানুষ, অল্প বয়সী, তারপরও তার উস্তাদ, তার ছাত্ররাও বহুত বড় বড় মুহাদ্দিস হয়ে গেছে। দেখতে আল্লাহ বাসালি বুড়ো হবে না কোনোদিন, আঙ্গুল ভালো আছে, তবে যোগ্য মানুষ। সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আমি আর বাড়তে পারছি না, এক তো শরীর অসুস্থ, তারপরে আবার ডিআইজি সাহেব আমারে বলছে, হুজুর যাওয়ার আগে আমার এই জায়গায় একটু দোয়া করে যাবেন। সেও তো নিজেদের মানুষ। আমি কোনো মতে রাজি হইনি, আমাকে এভাবে বাই ফোর্স একটু বলে ফেলাইছে। আমাদের দেশের মানুষ, আমি আসছি, আরো আসবো। আজকে আপনাদের কাছে ক্ষমা চাই, দোয়া করি, দোয়া চাই, দোয়া করুন। আপনি
নাম করে দোয়া করলে পরে ভালো হবে না। এইটা এই পদ্ধতি সুন্নত বাদ দিতে হবে। যে কয়জনের নাম করবেন বাকি যারা কম বাহিত হয়ে যাবে তারা কই তাহলে আমাকে পয়সা নাই বলে নাম করলো না। আমরা দুর্বল গরিব মানুষ, আমরা নামে উঠতে পারলাম না, এই সুন্নত বাদ দিতে হবে। এটা একটা শিরকি সুন্নত, এটার মধ্যে একটা শিরিক আছে। যে কজনের নাম করবেন ওই কজনের অহংকার বাড়িয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। হ্যাঁ, নাম তো আমি বলবো, আমার কায়দা আছে বলার, আমি জানি নাম করার সিস্টেম জানি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আয় রব্বুল আলামিন, এই বৃষ্টি বাদল কাদা কিচের উপেক্ষা করে, প্রচন্ড শীত উপেক্ষা করে আরামের বিছানা ফেলে তোমার নেককার বান্দা বান্দিরা ময়দানে বসে আছে, বিভিন্ন জায়গায় ভিজে জায়গায় বসে আছে। আল্লাহ, আয় আল্লাহ, সারা জীবনের গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে তোমার সামনে দাঁড়িয়ে 4টি প্রশ্নের জবাব দেয়া লাগবে, এই ভয় অন্তরে নিয়ে বসে আছে। আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। আল্লাহ, আগামীকালকের অপেক্ষার দরকার নাই, রাত্রে বাঁচি কি মরি তা জানি না। আল্লাহ, মেহেরবানি করে তুমি এক্ষুনি আমাদেরকে মাফ করে দাও। ও আল্লাহ, দুনিয়ার কারো কাছে ক্ষমা চাওয়ার জায়গা নাই তুমি ছাড়া, তাই তো চলে আসছি তোমার কাছে, তুমি এক্ষুনি মাফ করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শেদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি এক্ষুনি বন্ধ করে দাও। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। এই মাদ্রাসার দিয়ারে, এই গেমাডাঙ্গা গ্রাম এবং আশপাশের গ্রামে যারা যেখানে মরহুম মুর্দাগান কবরে শুয়ে আছে, তুমি আজকে থেকে তাদের চিরতরে ক্ষমা করে দাও। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আমাদের সকলকে শিরিক ও কুফর মুক্ত ঈমান দান করো। বেদাত মুক্ত সুন্নতি আমলের পাবন্দি করা তৌফিক দান করো। আয় আল্লাহ, এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে নিয়ে এ পর্যন্ত স্থানীয় বহিরাগত মোহাব্বতের বহু মানুষ, মুহিব্বিন, ভালোবাসার মানুষ হযরত মাওলানা ইসমাইল সাহেবকে ভালোবাসে, ওমর আহমদ শাহ হুজুরকে ভালোবাসতেন, আয় আল্লাহ সদর শাহ হুজুরকে ভালোবাসতেন, এখনো মহাব্বত করে, উলামায়ে কিরামকে মহাব্বত করে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বেশি দিয়ে, কম দিয়ে, 1 টাকা থেকে লাখ লাখ টাকা দিয়া তোমার অনেক বান্দারা মাদ্রাসার সাথে আছে। সকলকে কিয়ামতের ময়দানে আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। আরশে আজিমের ভিআইপি মেহমানদের কাতারে বসার তৌফিক দান করো। আয় আল্লাহ, দুনিয়ায় তাদের সকল প্রকার কল্যাণ ও কামিয়াবি দান করো। সকল প্রকার খায়ের ও বরকত দান করো। আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো। বিশেষ কিছু নামেরও প্রস্তাব এসেছিল আল্লাহ, আমি বলি নাই, তুমি জানো। তোমার বান্দাদের ইখলাসের সাথে তাদের দান কবুল করে নাও। তাদের মনের সব আশা পূরণ করে দাও। হযরত মাওলানা ইসমাইল সাহেবকে হিম্মত বাড়াইয়া দাও। তাকে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো। তার হাতে মাদ্রাসা আরো বলবালা করে দাও। তার সাথে যারা সহযোগী আছে সকলকে কবুল করে নাও। যার যে বিপদ আপদ আছে দূর করে দাও। আজকের যারা জায়গা দেশে, জমি দেশে, ঘর দেশে, বাড়ি দেশে, ইট দেশে, সিমেন্ট দেশে, বালি দেশে, আরো যা যা দেশে আল্লাহ সবকিছুর নাম তো তুমিই জানো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সকলকে তুমি কবুল করে নাও। জমিটুক না দিলে বিল্ডিং বানাইতে পারতাম না আল্লাহ, জমিদাতারই অবদান সবচেয়ে বেশি, তাদেরকে তুমি সবচেয়ে আগে কবুল করে নাও। পরবর্তীতে যে যা দেশে সব তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, অসুস্থ রোগী যারা সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও। আয় আল্লাহ, অভাবীদেরকে অভাব দূর করে দাও। রব্বুল আলামিন, যা বলেছি শুনেছি আমল করা তৌফিক দান করো। মা বোনরা পর্দার আড়ালে থেকে অনেক কিছু দিয়েছে, বয়ান শুনেছে, তাদের যেটুক আমলের সেটুক আমল করা তৌফিক দান করো। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। নেক সন্তানের মা বাবা বানায়া দাও। আয় আল্লাহ, নিঃসন্তানীদেরকে নেক সন্তান দিয়ে খুশি করে দাও। আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থ করে দাও। মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিও। আজকের এই মাদ্রাসায় যারা দান করলো, ভবিষ্যতেও যারা দান করবে,
তাদের জন্য আমার খাস দরখাস্ত, জীবনে একটা বার হলিও আয় আল্লাহ হজের নিয়তে মক্কা মদিনা দুইটা ঘর দেখার তৌফিক দান করো। আয় আল্লাহ যারা এখানে শরীক থাকবে তা ভবিষ্যতে তাদেরকে তুমি হজ্জে খানায় কাবা নসিব করো। এই মাদ্রাসার ছাত্রদেরকে হক্কানি হাফেজ আলেম বা আমল বানায় দাও। ফারেগিনদেরকে বেকার রেখো না, হালাল কর্মসংস্থান এবং দ্বীনের খেদমত করার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা।